সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ঠিক 7:10। ঘুম থেকে উঠলাম 6:30 মতো। তো উঠে আগে হাত পাটা ধুয়ে আগে ইষ্টবিধিটা করলাম। ইষ্টবিধিটা করে বাসিঘরটা ঝাড় দিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো দরজা জানালার পর্দাগুলো করে দিয়ে তারপর দরজাটা একটু খুলে দিলাম, দিয়ে এবারে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের মেয়েদের দেখবে সারাদিনের মধ্যে অর্ধেকটা দিনই কেটে যায় আমাদের শুধু রান্না করে। সেই যে সকালবেলায় ঢুকি না রান্না করে, একদম বেরোতে বেরোতে সে 12টা বাজে, 11:30, 12টা। সব দিন তো আর সমান যায় না, সংসারের কাজ বাজগুলো তো আর একই রুটিনে চলে না। তো সেটা বুঝেই হয়, কোনো দিন 11টার মধ্যে শেষ করি, কোনো দিন 12টাও বাজে। তারপরেও দেখবে সারাদিনের বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্না করেই কেটে যায়। যাই হোক, বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একটা তাওয়াটা শুধু ধুয়ে নিয়েছি, এমনি দেখছি উপরে জলও শেষ হয়ে গেল। দেখবে সকাল সকাল যদি এই জলটা না থাকে না, মাথাটা পুরো গরম হয়ে থাকে। জানি না আজকের দিনটা কিভাবে কাটবে। সকালবেলায় দেখছি এরকম অবস্থা। তো এদিকে জল নেই, এখন কিভাবে বাসন ধোবো, হাতটাও ধুতে পারছি না। বরকে বললাম ওই যে ফিল্টারে দেওয়ার জন্য সাপ্লাই জলটা নিয়ে আসে, ওই জলটা দিয়ে একটু দিতে আমি হাতটা ধুয়ে নেবো, আর বাসনগুলো জলটা তুলে নিয়ে তারপর গিয়ে বাসনগুলো ধুবো। তো এদিকে বসে থেকে তো আর লাভ নেই। সকালবেলা উঠে যদি বসে থাকি না, যে জল উঠলে বাসন কুসন মেজে তারপর গিয়ে বাদ বাকি কাজ করব, তাহলে আর আমি আজকে টাইমের নাগাল পাবো না। সংসারের কাজ বাজও টাইমের মধ্যে শেষ করতে পারবো না। তাই জন্য গ্যাসটা মুছে একদিকে চা বসিয়ে দিলাম, আর কালকের 2টা রুটি ছিল, রুটিগুলো একদিকে একটু গরম করে নিচ্ছি। তারপর যে একটু দেখলাম জলটা উঠে গেল, এই ফাঁকে কিন্তু আমি ওই যে বাসন কুসনগুলো পড়লো এগুলো এখন ধুয়ে নিচ্ছি, হটপটটা মেজে নিচ্ছি। আর বাদ বাকি বাসনগুলো তো আগেই মাজা ছিল। কি জানো তো, রাত্রিবেলার দিকে যদি জলটা যায় না, খুব সুবিধা হয়, জলটা তুলে রাখতে পারি। আর সকালের দিকে এবার 10টা বলো 11টা বলো আর একদমই সকালেই বলো, যদি জলটা যায় যা সমস্যা হয় কাজের। কিন্তু এরকম সকালবেলায় বাসন ধুতে এসে জল নেই, আজকে ফার্স্ট টাইমে আমার হলো। না হলে আমার রাত্রির দিকে শেষ হবে, বা কোনো দিন 10টা 11টার দিকে শেষ হবে, এরকমটা হয়। যাকে কি আর করবো, এবারে জলটাও তুলছি, তারপর বাসন কুসনগুলো ধুয়ে রেখে তারপর এদিকে দেখো আমি মুখটাও ধুয়ে নিচ্ছি। সকালবেলায় না এরকমটাই হয় আমাদের মেয়েদের। দেখবে বিয়ের আগের জীবনটা একরকম যায়, আর বিয়ের পরে দেখবে ঘুম থেকে উঠে তখন নিজে যে পরিপাটি হব বা মুখটা দিয়ে নিজে একটু ফ্রেশ হবো, সেই সময়টা যেন থাকে না। তখন আগে এসে কখন ঘর দূরের কাজগুলো সামলাবো, কখন এসে টিফিন বানাবো, বরকে টিফিন বানিয়ে দেবো, এদিকে আবার ভাতের রান্নাবান্নার জোগাড় করতে হবে, সেই যেন নানান চিন্তাধারা মাথার মধ্যে কাজ করে। বিয়ের আগে তো এইরকম টেনশন বুঝতামই না, জানতামই না। তখন মাকে দেখতাম এভাবে কাজগুলো সামলাতে। এখন দিন শেষে সারাদিন যখন সংসারের কাজগুলো করি না, ওই একটা কাজগুলো করতে যায়, আর তখন মার কথা মনে পড়ে যে না, মাও তো আগে এইভাবে করতো, তখন তো আর কিচ্ছুই বুঝতাম না। এখন নিজের উপরে পড়াতে এখন সব গিয়ে বুঝছি। তাই হোক, এদিকে মুখটা ধুয়ে নিজে পরিপাটি হয়ে এদিকে তোমাদের দাদাভাইকে এসে টিফিনটা দিয়ে দিলাম। আমি এখনো টিফিন খাইনি, তার আগে ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিয়েই বললাম। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে এই হলো পার্থক্যটা। এই যে নিজের খাওয়ার কথা যেন ভুলে যায়, নিজের খাওয়ার কথা পেটে খিদে নিয়েও যেন কাজগুলো করি। এই যে বর আবার না খেয়ে যাবে, বর কি খেয়ে যেতে পারবে কিনা, ওই টেনশন মাথায় রেখে আগে চালটা নিয়ে এখন ধুয়ে নিয়েছি, ভাতটা এখনো বসাইনি। প্রেশার কুকারে ভাত এক চুটকিতেই হয়ে যাবে। তার আগে ভাবলাম যে না, আমি একটু টিফিনটা করে নিই। এদিকে খিদাটাও পেয়ে গেছে। তোমাদের দাদাভাই রুটি খায়নি, আমি যেহেতু চা রুটি খাচ্ছি তাই বাটির মধ্যে নিয়ে খাচ্ছে। তোমাদের দাদাভাই খেয়েছিল চা বিস্কিট। যাক গে, এদিকে টিফিনটা করে এবারে দেখো আমি এখন ভাতটাও বসিয়ে দিলাম লক্ষ্মীমার নাম নিয়ে, তারপর প্রণামটাও করে নিলাম। সারাদিনের এই যে গ্যাসটা, এখন গ্যাস তো আর একটু আগেই জ্বালিয়েছি, তারপরেও লক্ষ্মী তো ভাত অন্যটা তো হলো আমাদের লক্ষ্মী ভাতটা, তো তাই জন্য ভাতটা বসিয়ে প্রণাম করে নিয়েছি। তারপর এই যে চালের কৌটোটা খালি হয়েছিল, এমনিতে আমার চাল কিন্তু ড্রামের মধ্যে রাখা হতো, কিছুদিন আগে না একটু বেশি হয়েছিল বলে এটার মধ্যেও রাখা হয়েছিল। যাক, এটা তো শেষ হয়ে গেল। তো এবার এটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে দেবো, কারণ এটার মধ্যে আমি তো চাল রাখি না, ড্রামের মধ্যে আমার হয়ে যায়। তো এদিকে দেখো এই যে কৌটোটা ধুয়েছিলাম, এটা এখন বাইরে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে শুকিয়ে যায়। তারপর আর কি ঘরে এসে এদিকে এখন সবজিটা কেটে নিচ্ছি। তো আজকে নিরামিষ সবজি করব। আর এদিকে ভাজার কয়েকটা কেটে নিয়েছি, পটল নিয়েছি, আর নিয়েছি কারকোল। পটল ভাজি খেতে আমার যা ভালো লাগে, আর যে পটলগুলোর বীজটা হয় না, একটু শক্তপোক্ত বীজগুলো হয়, সেটা খেতে তো আরও ভালো লাগে। পটল ভাজি বসালেই যেন আমার খিদে পেয়ে যায়, অতটা ভালো লাগে। কারকোলটা আবার অতটা প্রিয় না, কিন্তু পটলটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয়, এতটা ভালো লাগে। যাই হোক, কাটাকুটিটা কমপ্লিট করে এবারে দেখো এই যে সবজি ভাজির ছোলাটা পড়লো, তো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এগুলো ফেলে দেবে, তাই এটা বাইরে নিয়ে রাখছি। তারপরে এই যে দেখো সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আজকে বাঁশকুড়ুল দিয়ে নিরামিষ সবজিটা করব। যা ভালো লাগে, বাঁশকুড়ুল তো হলো আমার ফেভারিট। এটা চিকেন দিয়েও ভালো লাগে, শুটকি মাছ দিয়েও ভালো লাগে, নিরামিষের মধ্যেও ভালো লাগে। যার দেখবে যেটা প্রিয় সেটা তুমি এবার যে জিনিসে দাও না কেন, সেটাই দেখবে যেন অমৃত হয়ে ওঠে।
যাক এদিকে দেখো ভাজিটা করে নিচ্ছি, তোমাদের দাদাভাই গেল এদিকে স্নান করতে, তো এদিকে ওকে ভাজিটা করে দিয়ে দেবো, ও ভাজি দিয়ে খেয়ে যেতে পারবে। আর এদিকে দেখো নিরামিষ চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, তো এখানে শুকনো লঙ্কা পাঁচফোড়নটা দিয়ে এবারে সমস্ত সবজিপাতি যে ধুয়েছিলাম এই সমস্ত সবজিপাতি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তারপর তো আর নিরামিষ সবজি রান্না করতে যা যা লাগে এগুলোই করে নেব। তো এখন এতটুকুই করবো, রাত্রিবেলার দিকে যা রান্নাবান্না হওয়ার হবে। আর দুপুরবেলা তো একটা কিছু করতেই লাগবে, কারণ ভাজি তো যা বাজি করছি না এখনই শেষ হয়ে যাবে। তো দুপুরে শুধু নিরামিষ সবজি থাকবে, তো এটা দিয়ে তো আর খাওয়া হবে না। ওই ঘরে 2টা ডিম আছে, না হয় ডিম অমলেট করে নেবো। আর তোমাদের দাদাভাই যেহেতু স্নান করতে গেল, গিয়ে এই যে দেখো গাছ থেকে বেগুনগুলো পেরে নিয়ে আসলো, আর এদিকে আমাদের গাছের আবার কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে আসলো। এই যে শুকনো লঙ্কাগুলো আমি বাড়িতে আনা হয় না, তো শুকনো লঙ্কাগুলো তো রোদে দিয়ে আমি আবার একটু মুচমুচে হলে তখন গিয়ে কটোয় রাখি। তো যে বীজগুলো পড়ে না ওই বীজগুলো তো আমি ফেলে দিই না, এভাবে যদি একটু ফেলে রাখি না, ফুল গাছের গোড়ায় গোড়ায় দেখবে সুন্দর গাছ ওঠে। ওই গাছের লঙ্কাই কিন্তু এগুলো বেশ কতদিন কিন্তু খেয়েছি। আজকেও দেখো একসাথে আবার কতগুলো নিয়ে আসলো বাড়ির ইয়েতে, দেখবে এই যে বিনা পয়সায় বলতে শুকনো মরিচের বীজগুলো তো এমনি ফেলে দিতাম, যেই বীজগুলো ঝরে পড়ে থাকে। তো এগুলো থেকে গাছ হয়ে যদি এরকম লঙ্কা পেরে আবার তরকারির মধ্যেও দেওয়া যায়, খাওয়া যায়, তার চেয়ে আর ভালো কি হয় বলো। তো এরকম কিন্তু করি। আর আমাদের গৃহিণীদের কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস কিন্তু আমাদের ফলো করতে লাগে। এরকম যদি ছোট্টখাটো জিনিস কিছু ফলো করে চলো না, তাহলে দেখবে নিজের সংসারে কিন্তু অনেকটা আয় হয়। যা লঙ্কার এখন দাম, এমনিতে লঙ্কা আমার কিনা আছে ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে আছে, তারপরেও দেখবে নিজের গাছের একটা লঙ্কা সময়ে দেখবে ঘরে থাকে না, এই গাছ থেকে নিয়ে এসে কিন্তু তরকারির মধ্যে দিতে পারি। তো এদিকে একসাথে তরকারিটা বসিয়ে দিলাম, তরকারিটা বসিয়ে এই যে দেখো এবারে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, মধ্যবিত্ত ঘরে না একটু হিসাব নিকাশটা বুঝে শুনে করাই কিন্তু ভালো। একদম সংসারের আয় ব্যয়টাই না আমাদের গৃহিণীদেরই কিন্তু বুঝতে লাগে। তো সেই সংসারে আয় হচ্ছে বলে সে সব সমস্ত কিছুই ব্যয় করে নেব, এটা তো আর হয় না বলো। আয় ব্যয় বুঝে শুনে করাই কিন্তু স্বাভাবিক কিন্তু মধ্যবিত্ত সংসারে। তো যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, এই সাইডটা তো পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে দেখো এই নিচটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি। ওই যে সাদা টাইলস, আর উপরে আজকে কিন্তু তরকারি কাটিনি, তারপরেও দেখবে এই জায়গাটা আমার না নোংরা হয়ই, কারণ রান্না করতে গিয়ে এই যে মশলাপাতি নেইটেই, তার জন্য না একদম এই জায়গাগুলো আমার প্রত্যেক দিনই মুছতে লাগে। তারপর এদিকে দেখো এই যে আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে মুছে নিয়েছি, চালের ড্রামটাও আমি সবসময় মুছে টুছে রাখি। এটা হলো মা লক্ষ্মীর বাপরে বাপ, তাই জন্য আমি সবসময় একটু পরিষ্কারটা করে রাখি। তারপরে এই যে দেখো জলের ড্রামগুলোও একদম মুছে নিচ্ছি ভালো করে, একদম 2টা বালতি ফুল আছে। আমাদের এখানে তো জলটা দেই না সব সময়, এই একদিন দিলে দেখবে 2 দিন দিবে না, আবার কোনো দিন দেখবে কন্টিনিউ দেবে, এরকমই হয়। যাই হোক, জলের ড্রামটাকে মুছে এদিকে হাতাখুন্তি যে রাখি ওইটাকে একটু মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো জানলাটাও একটু মুছে দিচ্ছি। বেশি একটা সময় লাগে না এই কাজগুলো করতে, রান্না বসিয়েও কিন্তু এই কাজগুলো করা যায়। তো এইভাবে যদি সবসময় একটু একটু করে এই কাজগুলো করে রাখা যায় না, তাহলে দেখবে রান্নাঘর কিন্তু সবসময় ক্লিনই থাকে। ওই যে রান্নাঘর পরিষ্কার করার জন্য আলাদা করে টাইম বের করতে লাগবে না। এই যে দেখো আমার রান্নাবান্নাও হয়ে যাবে, এদিকে কিন্তু আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে যাবে। তো এই 2টা কাজ না আমি একসাথে এইভাবেই করি, কারণ সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলতে চাই না, তাহলে এইভাবেই কিন্তু সংসারের আমাদের কাজগুলো করতে লাগে। এখন রান্নার অপেক্ষায় যদি বসে থাকি যে রান্নাবান্না হোক তারপর গিয়ে আমি ঘর পরিষ্কার করব, তাহলে তো আর টাইমের মধ্যে কাজ শেষ করতে পারবো না। ওই কাজ শেষ করতে করতে প্রায় আমার 2টা বেজে যাবে। তারপর কখন আর নিজে রেস্ট করব বলো, তারপর তো আবার বিকেলের কাজ শুরু হয়ে যায়। তো নিজের জন্য কিভাবে টাইম বের করব সেটা বলতে পারো। আমি কিন্তু এই জন্য বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, যে নিজে যাতে একটু বেশিটা টাইম পাই, বেশি যাতে একটু নিজের মতো করে কাটাতে পারি। নিজের মতো করে কি, ওই যে স্নান করে এসে একটু রেস্ট করি, তো তখন আবার কিন্তু ওই যে ইউটিউবের কাজ করি, না হয় ফেসবুকের কাজ করি, এই কাজগুলো নিয়ে কিন্তু বসি। তারপর অনেক সময় টিভিও দেখি। সারাদিন তো আর কাজ করি না, আমিও তো একটা মানুষ, রক্ত মাংসে ঘোরা। তো সারাদিন আর কাজ করলে তো আমার শরীর তো একদম অসুস্থ হয়ে পড়বে। তো আমি মিলিয়ে কাজগুলো কিন্তু করি। তো এবারে দেখো আমাদের যে খাওয়ার টুলগুলো, এই টুলগুলোও ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো ফিল্টারটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। তো ফিল্টারটা মুছে নিয়েছি, এবারে ওই সাইডে যে কারেন্টের সুইচ বোর্ডটা, ওই বোর্ডটাও এখন একটু মুছে দেবো। আর আমি কিন্তু যেটাই মুছার পর কিন্তু জল দিয়ে ভালো করে কাপড়টাকে আবার নিংড়িয়ে নিই জল দিয়ে ধুয়ে, কারণ একটার ময়লা তো আবার আরেকটার মধ্যে গিয়ে লাগবে যদি জল দিয়ে না ধুই, তাই। তো এদিকে সুইচ বোর্ডটা মুছে তারপরে এই যে দেখো আমাদের যে ওই যে বেডরুম থেকে রান্নাঘরে আসার যে মাঝখানে দরজাটা, এই দরজাটাকে ভালো করে মুছে দিচ্ছি। এই যে দেখো দরজার মধ্যে গিয়েও কিন্তু ধুলোবালি পড়ে, ধুলোবালি তো আর জায়গা বুঝে পড়ে না যে এই জায়গার মধ্যে পড়বো আর এক জায়গার মধ্যে পড়বো না, এরকম তো না, সমস্ত জায়গার মধ্যে কিন্তু ধুলোবালিটা পড়ে। তো তাই জন্য কিন্তু সবসময় একটু পরিষ্কার করে রাখতেই লাগে। তো এই যে দেখো এবারে এই যে দরজার সামনেটা তো মুছে নিয়েছি, এবারে দরজার পেছনটা কিন্তু আমি মুছে নিচ্ছি। এই যে দেখো
আর এই জায়গাটার মধ্যে না আগে আমাদের ঠাকুরঘর ছিল, তো ঠাকুরঘরটাকে একটু সামনে এগোনো হয়েছে, না হলে আবার আমার রুম থেকে এই রুমে আসতে গেলে আবার বাইরে দিয়ে আসতে হতো। এখন যেরকম মানে এই সাইডটা খালি করাতে তো আমি মানে বেডরুম থেকে সোজা রান্না করে চলে আসতে পারি। বাইরে দিয়ে আসতে দেখবে রাতে রাতে হলো তো একটু সুবিধা হয়, এক ঘর দিয়ে আসলে কিন্তু সুবিধা হয়, রাতে বলো আর সকালে বলো এক ঘর দিয়ে যদি যাতায়াত করা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তাই জন্য আমাদের ঠাকুরঘরটা একটু সামনে এগোনো হয়েছে, মানে আমার দরজার সামনে নেওয়া হয়েছে, না হলে দরজার মানে সামনের জায়গাটা পুরো খালি ছিল। তো কোনোদিন যখন বাড়ির হোম টুরটা দেবো না, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমাকে মানে রুম টুর তো দিয়েছিলাম, মানে বাড়ির হোম টুরটা দিতে, তো হোম টুরটা যেদিন মানে দিব তো সেদিন তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তো এদিকে দেখো এবার ওই দরজাটা তোমার মোছা হয়ে গেছে, এবারে এই যে সামনের দরজাটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। মুছে এবারে দেখো বাইরে চলে আসলাম, বাইরে এসে এই যে দেখো এখন এই যে বাইরের দিকটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। আর এই যে দেখো কত ফুল গাছ লাগানো, আর এই যে দেখছো কোটোর মধ্যে ফুল গাছ লাগিয়েছিলাম, ফুল গাছ না এগুলো পাতাবাহার টাইপ, এগুলো কিছুদিন আগে না লাগিয়েছি। আমার ফুল গাছের প্রতি যে এত পরিমাণে নেশা, যেই কোনো ফুল গাছ লাগাতে জন্য আমার ভালো লাগে, এবার ঘরের গাছ বলো আর মানে বাইরের গাছ বলো, ফুল গাছে আমার এত পছন্দ। তো যাক কয়েকটা বাসন পড়লো, বাসনগুলোকে এখন ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আমার কিন্তু এই যে দেখো কাজবাজও শেষ, এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও শেষ, হাতে গুণ আর কয়েকটা রান্নাঘরে শুধু কাজবাজ আছে। তো এদিকে দেখো তরকারিটাও নামিয়ে নিয়েছি, তরকারিটাকে নামিয়ে এবারে জায়গা মতো রেখে এদিকে কড়াটা মেজে নেব, গ্যাসটা পরিষ্কার করে নেব, বেশ তাহলে বলতে পারো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। হ্যাঁ আরেকটা আবার কাজ আছে, ঘরটাও মুছবো একটু, তাই তো যাক রান্নাবান্না তো শেষ করে নিয়েছি, বড় কাজ একটা শেষ হয়ে গেছে। এদিকে দেখছি আবার 2টা বোতল খালি হয়ে আছে, তো বোতলগুলোও ভর্তি করে রাখছি, কারণ বোতলগুলো আবার একসাথে খালি হলে না অনেকগুলো বোতল হয়তো সে আমারই আবার ভর্তি করতে গেলে কষ্ট হয়, তো তাই না আমি মানে যখনই বোতল খালি দেখি ততক্ষণে আমি কখন মানে বোতলগুলো ভর্তি করব। অনেক সময় সকালের দিকে করি, বিকেলের দিকে করি, সব সময় তো আর থাকে না, তাই আর এখন তো গরমকাল, ফ্রিজের মধ্যেও কয়টা বোতল আবার রাখতে লাগে। আমি তো ঠান্ডা জল ছাড়া যেন পারি না, আমার কিছুক্ষণ বাদে বাদে কাজ করবো আর ঠান্ডা জল খাবো, কাজ করবো আর ঠান্ডা জল খাবো, এই করি। তারপর এদিকে দেখো এই যে স্টিলের বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনটা না তোমাদের দাদাভাই বেশি পরিষ্কার করে, আমার করতে লাগে না। আমি ওই যে সবজিপাতি করি, ওই মানে থাল বাসন যে মাঝি ওইটা আমি পরিষ্কার করি, কিন্তু এটা তোমাদের দাদাভাই করে। তো এটা দেখছি একটু নোংরা হয়ে আছে স্টিলের বেসিন না, তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আবার দেখবে এক ছুটকিতে যেন পরিষ্কারও হয়ে যায়, বেশি খাটুনিটা হয় না। তো নোংরাটা দেখে তো আর থাকতে পারি না, তো তাই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। এই না যে বড়ই সবসময় করে, আমি একদমই করি না এরকম না, মানে বেশিরভাগ টাইমটা বড় স্টিলের বেসিনটা করে। ও যখন মুখ ধুতে আসলো বা খাওয়ার পর রাত্রিবেলায় যখন হাত ধুতে আসে তখন দেখে সাথে সাথে এরকম যদি দেখে নোংরা হয়ে আছে সাথে সাথে ব্রাশটা নিয়ে ও পরিষ্কার করে নিই। তো যাই হোক এই ব্রাশটা দিয়ে দেখো স্টিলের বেসিনটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছে। স্টিলের বেসিনে এরকমই হয়, নোংরা হতেও সময় লাগে না, আবার পরিষ্কার হতেও দেখবে সময় লাগে না। এই যে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এটার জন্য ওই যে ভিম লিকুইডটা দিয়ে করি, ওইটাও ভিম লিকুইড দিয়ে করি, তবে এই ব্রাশটা আমি আর ওইটার মধ্যে নেই না, যেহেতু এটার মধ্যে আমাদের হাত মুখ ধোয়া হয় তাই। তো দেখো পুরো বেসিনটাকে ভালো করে একদম জল দিয়ে এখন ধুয়ে দিয়েছি। আর ঘরের মধ্যে দেখবে কোনো জিনিস নোংরা হলে না ভালো লাগে না, আরও যেহেতু এটা বাইরে থাকলে একটা কথা ছিল, তারপরেও পরিষ্কার না থাকলে কোনো জিনিসই দেখবে ঘরে বলো বাইরে বলো ভালো লাগে না। তো যাই হোক পুরো বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। এবারে দেখো আমি হাত দিয়ে আজকে ঘর মুছি, সবসময় তো আমি দেখো আমি লাঠি দিয়ে ঘরটা মুছি, হাত দিয়ে মুছি। আমার যেন হাতের মুছাটা এতটা ভালো লাগে, কিন্তু হাত দিয়ে সবসময় যেন মুছতে পারি না। খাওয়া দাওয়ার পর বিশেষ করে হাত দিয়ে মুছতে গেলে আমার যা অসুবিধা হয়। আজকে এখনও খাওয়া দাওয়া করিনি। আরেক কথা হলো গিয়ে এমনিতে মন চাইলো যে কষ্ট হলে হবে আগে ঘরটা আমি একটু হাত দিয়ে মুছি। হাতের মুছাটা দেখবে লাঠির মুছার মতো কিন্তু হয় না, হাতের মুছাটা একদম অন্যরকম হয়। তবে হাত দিয়ে যেই কুনাকানিগুলো মুছতে পারি না ওইটা আবার দেখবে লাঠি দিয়ে মুছা যায়। দুটারই গুণ আছে, বলবো না যে হাতের মুছাটা লাঠির মুছাটা ভালো না এরকমটা কিন্তু বলবো না, কারণ আমি তো লাঠি দিয়েও মুছি আর কুনাকানিগুলো দেখবে আবার লাঠি দিয়ে মুছে আনতে কিন্তু ভালো হয়। তো এই যে দেখো এই জায়গাটা এইভাবে মুছে নিয়েছি, কারণ বাইরে আর গেলাম না, আর এদিকে ওই সামনের জায়গাটা আর মুছলাম না, অর্ধেকটা মুছলাম। তারপর এদিকে এখন আমি বসে পড়লাম খেতে। আর নিরামিষ তরকারিটা না যা টেস্ট হয়েছে, কেন বলো তো আজকে তো আমার অমৃতটা আছে, ওই যে বাঁশকুড়ালটার সাথে দিয়েছি, তাই জন্য আরও টেস্টটা যেন 4 গুণ বেড়ে গিয়েছে। তো যাক এদিকে এখন আর মোবাইল দেখছি না, এই যে তোমরা আছো এটা ভেবে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, কারণ এই যে ভিডিওটা করে নিচ্ছি তো তাই। তো যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম এই ঘরে। এসে এই যে দেখো সোফাগুলোকে একবারে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানোই আছে, শুধু সোফাগুলো গুছিয়ে নেব আর ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ সকালবেলায় তো বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই উঠে বিছানাটা গুছিয়েছিল অতটুকুই। তো এই যে দেখো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছে। আমার না বিছানার মতো সোফাও একদম যদি টান না থাকে আমার জন্য ভালো লাগে না, সমস্ত কিছু ঠিকঠাক একদম পুরো থাকতে লাগবে। তারপরে এই যে দেখো এই যে দিয়ে দিলাম, টেবিলটা জায়গা মতো রাখলাম। তারপর এদিকে আমার যে চুল মোছার জন্য গামছাটা আর এদিকে হলো মানে শরীর মোছার জন্য গামছাটা, এগুলোকে মানে টাওয়ালটা এগুলোকে ঠিকঠাক করে রাখলাম।
রেখে তারপরে এই যে দেখো কাপড় ছায়া এগুলোকে একদম গুছিয়ে রাখছি। কালকে ভেবেছিলাম কাপড় পরবো স্নান করার পর, আর এত গরম লাগছিল তারপর শেষে আর কাপড় পরিয়েই আর এই কাপড়টার মধ্যে কিছুটা দাগও ছিল, তো তাই জন্য আর পরাও হয়নি। আর ভাবলাম বেড যখন করে নিয়েছি একটু ধুয়ে নিই। ওই যে একবার একটা গেঞ্জির সাথে ভেজানো হয়েছিল আর ওইটা থেকে রং উঠে আমার এই কাপড়ের মধ্যে পুরো দাগ, এখনও পুরোপুরি কিন্তু উঠা হয়নি, আর একটু একটু কিন্তু এখনও লেগে আছে, তারপরেও আগের থেকে অনেকটাই ক্লিন হয়েছে। তারপর এদিকে কাপড়টাকে গুছিয়ে জায়গা মতো রেখে পেছনের রুমে এসে দেখো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিগুলো একটু ঠিকঠাক করে দিয়েছি। দিয়ে এই যে দেখো এই জায়গাটা একটু ঠিক করে নিয়েছি, নিয়ে এবারে কালকে এনেছিল স্রাফ, আমার স্রাফ গড়ে ফুরিয়ে গেছে। তো এই যে দেখো এবারে স্রাফটা নিয়ে নিচ্ছি, স্রাফটাও বেশি লাগে জানো তো, কারণ কেন বলো তো, এই যে কাপড় চোপড় বেশি ধোয়া হয় তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি দেখবে এখন তো গরমকাল বলো আর শীতকাল বলো, শীতকালে তো তেল গায়ে দেওয়া হয়, তখন দেখবে গেঞ্জি থেকে যেন আরও মানে উঠতে চায় না, আর স্রাফটাও যেন তখন বেশি লাগে। আর গরমকালে বলো তো কী বলো তো, সারাদিন তো ঘামা হয়, সেই এক গেঞ্জি দেখবে দুপুরবেলার সকালে যে গেঞ্জিটা পরে যাবে ওইটা তো আর বিকেলে পরবে না, ওইটা আবার ধুতে লাগে, বিকেলেরটা আবার পরের দিনকে পরবে না, তাই জন্য গেঞ্জিপাতিগুলো একটু বেশিই ধুতে লাগে। তারপর অর্ধেকটা স্রাফ ডাললাম, অর্ধেকটা স্রাফ রেখে দিয়েছি, দিয়ে স্রাফের কুটোটাকে জায়গা মতো রাখলাম, রেখে এই যে দেখো এবারে টিভিটা একটু মুছে নিচ্ছি। তো টিভির সাইডটা ওই যে দেখো ভালো করে একটু এইভাবে মুছে দিচ্ছি। টিভিটা না একবার ডাকা দিলে আরেকবার ডাকা দিতে যেন ভুলে যাই। ওই যে যখন টিভি দেখি না, টিভি দেখার পর দেখবে ডাকা যে কোথাও উড়িয়ে যায় না, ওই যে টিভির ডাকনাটা ফেলে দেবো, দিয়ে তারপর যে টিভি দেখে আবার যে টিভিটা অফ করে ডাকাটা দিয়ে রাখবো, ওইটা আর হয় না। তো যখন মনে হয় তখন গিয়ে ডাকাটা দিয়ে রাখি, ডাকাটা দিয়ে রাখলে কিন্তু ভালো হয়, তাহলে ধুলোবালিটা কিন্তু আর পড়ে না। কিন্তু আমার যে মনে থাকে না, কি করি বলো আমার মনকে নিয়ে। আর এই যে দেখো আমার চশমা রাখার ইয়েটাও ভালো করে একদম মুছে নিয়েছি, এত ধুলোবাড়ি ঘরের মধ্যে বুঝতে পারি না। আরও বিশেষ করে আমাদের বাড়িটা তো একদম স্ট্যান্ডের মধ্যে, সারাদিন সেই গাড়ি আসা যাওয়া সেই বুঝতেই পারছো। আর এরকম রাস্তার লোকে বাড়ি হলে ঘর বাড়ি হলে না দেখবে ধুলোবালিটাও কিন্তু একটু বেশিই পড়ে। তো এই যে দেখো এবারে ফুলদানিটাও ভালো করে একদম মুছে নিয়েছি, এটা একদম উপর করেই রাখি, কারণ আমার ঘরে না আরেকটা এরকম কাঁচের ছিল, ফুলদানি ছিল, এটা আমার বিয়েতে পাওয়া গিফট ছিল। এটা আবার বিয়েতে পাওয়া গিফট না, এটা এমনিতেই এনেছিলাম মেলাতলা থেকে। তো সেই না একদিন লেপ গুছাতে গিয়ে শীতকাল ছিল আর পুরো ভেঙে গিয়ে একদম কি ভালো ছিল, কালারটাও দুর্দান্ত ছিল। এরকম কালারের যদি আমি কোনোদিন আবার টপ দেখি না এরকম কাচের মধ্যে, তাহলে তো একদিন নিয়েই আসবো। আমার কালারটা এতটা দুর্দান্ত লাগে, আমি ঠিকঠাক কালারটা বলতে পারছি না এখন, কিন্তু খুব সুন্দর ছিল, আমার চোখে যেন বেসে আছে, বলতে পারছি না তোমাদেরকে, অতটা ভালো ছিল। আর এদিকে দেখো আমি ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি, মডুলার ডয়ারটা উপর দিয়ে একটু মুছে নিয়েছি, কালকে তো মুছেছিলাম, তো সামনের জায়গাটা না একটু মুছে নিয়েছি। এই যে বললাম প্রত্যেক দিন ধুলোবালি পরে, তার জন্য না এগুলো যেন মুছামাছি করে না করে থাকতেই পারি না, মুছতে লাগে জানো তো, এত পরিমাণে ধুলোবালি। আর নোংরামিটা দেখে ভালো লাগেনি বলো, এখন যদি নোংরামিটা আমি দেখি যে না আজকে করবো না কালকে করবো, ওইটা বলে না আমি যেন বসে থাকতে পারবো না, আমার সাথে সাথে নোংরাটা দেখলে সাথে সাথেই পরিষ্কার করতে লাগবে এরকম। তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের জুতোগুলো ধুয়েছিলাম, যাক জুতোগুলো শুকিয়ে গেছে, এবারে দেখো জুতোগুলোকে এখন এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছি। এখানে জুতো, তারপর আরেকটা এর মধ্যে জুতো, কত পরিমাণে জুতোর আর আমাদের ঘরে শেষ নেই। যাকে জুতোগুলোকে জায়গা মতো রেখে দিয়েছে, এটা চাপিটা না কোথায় যেন পাচ্ছি না, তো তার জন্য ওইটা দিয়ে নীল ফেল দিয়ে খুললাম। তারপর এদিকে বালতিটা নিয়ে নিয়েছি, কাপড়গুলোকে ভিজিয়ে রাখতে লাগবে। আর এই ফাঁকে আমি এখন ঘর দৌড় তো আমার গাছানো হয়ে গেছে, এবার এই ফাঁকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। ঘরটা ঝাড় দিয়ে নিয়েই বেশ চলে যাব স্নান করতে। আজকে আবার বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটও বসাবো, তো সে আবার অনেকটা কাজও আছে, আর ঠাকুরের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করতে লাগবে, নোংরা হয়ে আছে, তো তার জন্য একটু আগে আগে করে স্নানটাও করে নেবো। আগে কি ওই যে রান্নাঘরেও কতগুলো কাজ করলাম দেখলেই। তো এদিকে যাক আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেটা তো ঝাড় দিতে পারলাম না, বৃষ্টিও হয়েছে এক চুট, তো বাইরেটা কীভাবে ঝাড় দেবো, বিকেলের দিকে না হয় দেখি ঝাড় দিয়ে দেবো না হয়, এখন তো আর বৃষ্টিটা নেই। তারপর এদিকে আমি স্নান করে চলে আসলাম, এসে দেখো ঠাকুরের জায়গাটাকে পুরো একদম তুলে ভালো করে মুছে আবার নতুন করে কাপড় পেতে, তারপর এই যে দেখো ঠাকুরগুলোকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এমনিতে তো প্রত্যেক দিন মুছি, তবে এইভাবে তো আর আসন থেকে একদম তুলে নিয়ে হাতে করে এইভাবে তো আর মোছা হয় না, তো তার জন্য এইভাবে কিন্তু রুমালটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমি ভালো করে ঠাকুর মুছিয়ে দিচ্ছি। যা গরম দিয়েছে, এই গরমে ঠাকুরেরও জানি কি পরিমাণে গরম লাগছে। আর বিশেষ করে কি বলতো, ঠাকুরের ছবিগুলোর মধ্যেও না ধুলোবালি পরে নোংরা হয়ে আছে, উপর দিয়ে তো মুছি কিন্তু সাইড ফাইডগুলো তো ভালো করে আর মোছা হয় না, আর আসনটার মধ্যেও নোংরা পড়েছিল, তার জন্য ভালো করে আসনটা পরিষ্কার করে এক একটা করে ঠাকুর নিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে একদম ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি। তারপর এদিকে ঠাকুরকে বসিয়ে দিলাম জায়গা মতো রেখে, এদিকে দেখো স্টিলের র্যাকটাও নোংরা হয়েছে, স্টিলের র্যাকটাও
ভালো করে মুছে নিয়েছি। আমাদেরও সংসারের কাজের শেষ নেই, ঠাকুরেরও কিন্তু একটা বড় সংসার, ঠাকুরের সংসারেরও দেখবে কাজের কিন্তু শেষ নেই। এই যে দেখো স্টিলের র্যাকটাকে সমস্ত জিনিস একবার নামিয়ে নামিয়ে মুছে তারপর আবারও কিন্তু স্টিলের র্যাকটাকে মুছে এই যে জায়গার জিনিসগুলো জায়গা মতো রাখছি। এদিকে বাসনকুসনও আমার ধোয়া নেই, বাসনকুসনও ধুতে লাগবে। এদিকে আমার শাশুড়ি মা আবার বৃহস্পতিবার বলে এদিকে দুব্বু বেলপাতা এগুলো তুলে দিয়েছে, যাক রক্ষা হয়েছে, না হলে এগুলো আমার আবার তুলতে গেলেও সময় লাগতো। যদিও মা সবসময় আমাকে বেলপাতাটা তুলিয়ে দেয়, মাঝে মধ্যে আবার দুব্বুটাও তুলে দিই, তো একটু হেল্প হয়েছে একদিকে এগুলো তুলে দেওয়াতে। আর এদিকে দেখো এবারে আমি জায়গার জিনিস মতো মানে জায়গা মতো সাজিয়ে সাজিয়ে রাখছি। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ একটা বক্স কলসের নিচে, ওই বক্সটার মধ্যেও কিন্তু ঠাকুরের কাপড় চুপড় এটা ওটা বাপরে বাপ কত জিনিস। আর পাশের যে টাংটা ওটার মধ্যে তো শুধু ঠাকুরের বাসন, আমার নিরামিষ বাসন, মানে শুধু বাসনকুসনই রাখা। আর দেখো আমি এখন কি ঠাকুরের সংসারে নিয়ে ব্যস্ত হয়ে আছি, নিজের সংসারের কাজ শেষ করে এবারে ঠাকুরের সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আমার না নোংরামিটা যে শুধু ওই আমার ঘর দোর পরিষ্কার করে রাখবো আর ঠাকুরের জায়গাটা সারাদিনে একবার আসি পুজো দিতে আর সন্ধ্যার সময় একবার আসি, এটা নোংরা হয়ে থাকলে থাক, ওই রকমটা তো আমি দেখতেই পারি না। এই মানে যতক্ষণই ঠাকুরের জায়গার মধ্যে একবার আসি, কি দিনে কতবার দেখবে একটা মনে একটা কোনো কিছু মানে কষ্ট আসুক বা কোনো কিছু একটা ভাবলাম, ঠাকুরকে এসে প্রণাম করি, ঠাকুরকে এসে মনের কথা বলে যাই। এটা আমি রান্না করতে করতেও দেখবে আমার যদি কোনো কিছু একটা মনে আসে না তখন ঠাকুরকে এসে বলে যাই, কতবারই কিন্তু ঠাকুরের সামনে আসা হয়। আর ঠাকুরের জায়গাটা যদি দেখি নোংরা হয়ে আছে মানে তখন আমার মানে মাথা ঠিক থাকবে না কতক্ষণে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। আর ঠাকুরের জায়গা পরিষ্কার করতে গেলে দেখবে কোনোভাবে কিন্তু আর পরিষ্কার করা যায় না। আমাদের সংসারের কাজগুলো তো যেভাবে আছে সেভাবেই করে নিতে পারি, কিন্তু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে গেলে দেখবে স্নান টান করে না আসলে যেন ভালো লাগে না। তো এদিকে সব ঠাকুরকে বেলপাতা দিয়ে নিয়েছি, শুধু অনুকূল ঠাকুরকে দিতে পারিনি, বেলপাতাটা একটু কমই ছিল আর ঘটের মধ্যে দিয়েছিলাম 3টা। তো এদিকে বেলপাতা, দুব্বু, ফুল আর এদিকে তুলসী পাতাও দিয়ে নিয়েছি, থালা টালা সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার কিন্তু প্রদীপ আছে, এই প্রদীপটা জ্বালাই না কেন বলো তো, ওই যে তেলটা একটু চুয়ে চুয়ে না নিচে পড়ে, তারপরেও ভাবলাম কি যে না আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসাবো না, প্রদীপটা জ্বালিয়ে দিই। আরও কিন্তু আমার ঘরে প্রদীপ আছে, ও একটা কটুর মতো, ওইটা নামাইনি, এটা দিয়ে এখন ভাবছি কতদিন দেখাবো। তো যাক এদিকে ঘরটাও বসিয়ে দিলাম। আর কি যে শান্তি লাগছে কি বলি, সারাদিনের কাজবাজের পর এই যে যখন স্নানটা করে এসে পুজোটা দিতে এসে বসি না, সেই যেন এমনিতে মনটা ভালো হয়ে যায়। চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।